আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। 2 নম্বরে আছে ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন ম্যাৎসিনি। 3 নম্বর প্রশ্ন হলো, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। 4 নম্বরে আছে শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয় ইংল্যান্ডে। 5 নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লবের ফলে অদ্ভুত দুটি নতুন শ্রেণী হলো মালিক ও শ্রমিক। 6 নম্বরে আছে স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগ্রিভস। 7 নম্বরে আছে এপ্রিল থিসিস রচনা করেন লেনিন। 8 নম্বর প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, কোন সময়কালকে মেটারনিখের যুগ বলা হয়? এর উত্তর হবে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। 2 নম্বরে আছে ইউটোপিয়া গ্রন্থটি কার লেখা? এর উত্তর হবে টমাস মোরের লেখা। 3 নম্বর প্রশ্ন হলো, ভিয়েনা সম্মেলনে বিগ ফোর বা চার প্রধান শক্তি কারা ছিল? এর উত্তর হবে অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড। তারপরে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো, শিল্প বিপ্লবের সময় ফ্রান্স বিশ্বের কারখানায় পরিণত হয়। এটি মিথ্যা হবে। 2 নম্বরে আছে কার্ল মার্কস হলেন একজন কল্পনাবিলাসী সমাজতান্ত্রিক। এটি মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্ন হলো, 1929 খ্রিস্টাব্দে ইউরোপে মহামন্দা দেখা দেয়। এটি সত্য হবে। তারপরে আছে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি হলো, হেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল। এর উত্তর হবে ব্যাখ্যা 3, এখানে সাধারণ শহরে দরিদ্র শ্রমিকদের বসবাস ছিল। 2 নম্বর বিবৃতি হলো, ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 3, জার্মানি ভবিষ্যতে যাতে বিশ্ব শান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এরকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি কি ছিল? 2 নম্বর প্রশ্ন হলো, তাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? 3 নম্বর প্রশ্ন হলো, ফ্যাক্টরি প্রথা কি? 4 নম্বরে আছে ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 5 নম্বর প্রশ্ন হলো, কে কবে 14 দফা শর্ত ঘোষণা করেন? 6 নম্বর প্রশ্ন হলো, হুবার মোরাটোরিয়াম কি? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লব ইউরোপের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল?
3 নম্বরে আছে অর্থনৈতিক মহামন্দার টিকা লেখো। তারপরে বিভাগ ঙ এর মধ্যে আছে 15-16টি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ কি ছিল? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 2 নম্বর প্রশ্ন হলো, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি আলোচনা করো। তিন নম্বরে আছে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। আর এর সাথে প্রশ্ন আছে, এই বিপ্লবের গুরুত্ব কি ছিল? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।